নবী মুসাকে মেসির আকারে দুনিয়াতে পাঠিয়ে মিশরকে আল্লাহ পাক নিজে হারিয়েছে। ফিরআউনের পতন হয়েছিল মুসার হাতে, সেই মুসা মেসি হয়ে ফেরত এসেছে। রাজু আহমেদ নামে একজন বলেছেন, মেসির সাথে জাহান্নামে থাকাটাও গর্বের বিষয়। এখন বলবেন হুজুর, এই দিনে আত্মহত্যা সম্পর্কে বয়ান, এ বয়ান কি না করলেই না? এবার আসেন কেন করছি। বাঙালি আবেগপ্রবণ মানুষ। আমরা যারা বাঙালি, আমরা বাংলাদেশের মানুষ, আমরা বিবেক দিয়ে কোনো কিছু ভাবিও না, চিন্তাও করি না। আমরা আবেগ দিয়ে, আবেগের ওপরে চলি, আবেগ প্রবণ লোক আমরা। বলবেন হুজুর কিভাবে? খেলা হচ্ছে সেই কোন দেশে? তারা মুসলিমও না, তারা ইহুদি, খ্রিস্টান, বেঈমান, বেদী। তারা কোন দেশে না কোন দেশে খেলছে, সেই দেশের খেলাকে কেন্দ্র করে আমাদের দেশের যুবকেরা আত্মহত্যা করতেছে। চিৎকার দিয়ে নাউজুবিল্লাহ বলতে হবে। ব্রাজিল, তার সাথে খেলা ছিল কার? নরওয়ে। এই খেলা যেদিন হলো, ব্রাজিলকে যেদিন নরওয়ে গোল দিয়ে কিক মেরে ফিফা থেকে বের করে বাসায় পাঠিয়ে দিল, খেলা শেষ হতে না হতে কুষ্টিয়ার একজন 21 বছরের যুবক, ব্রাজিল 2টা গোল খাইছে, এ বিরহ ব্যথা যন্ত্রণা সহ্য করতে না পেরে বাসায় গিয়ে গামছা লাগিয়ে, গলার সাথে গামছা বেঁধে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে দুনিয়ার থেকে বিদায় নিল। আমার মনে হয় এ যুবক এত বড় ত্যাগ স্বীকার করার কারণে এখন জান্নাতে বসে বসে শরবত খাচ্ছে। ফেরেশতারা মনে হয় তাই খাওয়াচ্ছে। এত বড় স্যাক্রিফাইস করলো নিজের একটা দল, সে দল গোল খেয়ে হেরে গেল। আবেগ প্রবণ হয়ে 21 বছরের যুবক গালায় গামছা লাগিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে ফেললো। এর মতো বলদ, এর মতো পাগল জাতি আর আল্লাহর জমিনে কোথাও আছে কিনা আমার সন্দেহ হয়। গতকালের আগের দিন মিশরের সঙ্গে আর্জেন্টিনার যেদিন খেলা হলো, মিশর যখন 2টা গোল দিল আর্জেন্টিনাকে, কুমিল্লায় এ 2টা গোল খেয়েছে আর্জেন্টিনা। কথা কাটাকাটি করতে করতে নীলফামারীর একজন যুবককে পিটিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিল। এই বাংলাদেশ। গতকালকের একটা রিপোর্ট করে শোনাচ্ছি। রাজু আহমেদ নামে একজন বলেছেন, মেসির সাথে জাহান্নামে থাকাটাও গর্বের বিষয়। খালি এই কজন নাউজুবিল্লাহ। মেসির সাথে নাকি জাহান্নামে থাকাটাও গর্বের বিষয়। ওকে পাইলে ভালো জুতা দিয়ে না, সেরা জুতা দিয়ে পিটাইলে ওই সেরা জুতারও মান ক্ষুণ্ণ হবে। এমন পাগল কি কোন রাষ্ট্রে বা কোন দেশে জন্মে? গতকালকের ভিডিওর কথা বলছি। আর্জেন্টিনার সাপোর্ট করতে গিয়ে মিশরের দলকে, খুব খেয়াল করে শুনেন, ভয়াবহ একটা কথা বলছি। মিশরের দলকে বলা হয়েছে যে মিশরের দল এটা ফেরাউন বাহিনী। মিশরের দল এটা ফেরাউন বাহিনী। আর আর্জেন্টিনার মেসি, আল্লাহ পাক নবী মুসাকে মেসির আকারে দুনিয়াতে পাঠিয়ে মিশরের ফেরাউন মার্কাজে 11টা প্লেয়ার খেলেছেন, তাদেরকে নবী মুসাকে মেসির আকারে দুনিয়াতে পাঠিয়ে মিশরকে আল্লাহ পাক নিজে হারিয়েছে। খেলা হচ্ছে কোন দেশে? সেই খেলাকে জের করে আবেগ প্রবণ হয়ে আপনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করছেন। আপনি কি মানুষ? আপনাকে মানুষ বলতেও কষ্ট হয়। কোন দেশে কোন ইহুদি খ্রিস্টানরা খেলছে, তাদের সাপোর্ট করে আপনি খেলা দেখেন, সমস্যা নাই। এত আবেগপ্রবণ হওয়ার দরকার কি? আপনি ইহুদিদের জন্য
আপনার জীবনটাকে বিলিয়ে দিচ্ছেন, অথচ আমি একটু আগেই বলেছি এ জীবন কার নয়তো আমার। বন্ধু, একটাবার বসে বসে ভাবা দরকার, কথা কোন ঠিক কিনা? এ জীবনের মালিক আমি না, এ জীবনের মালিক আমি, আপনি না, এ জীবনের মালিক আল্লাহ। আল্লাহ দেওয়া জীবনকে আমি আর আপনি কিভাবে এমন বেহায়াপনা করে বিদায় করতে পারি? আল্লাহ পাক এই সমস্ত কাজকর্ম থেকে আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। একটা হাদিস বলেছিলাম, যার সাথে যার মোহাম্মত তার সাথে তার কিয়ামত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার সাথে আপনাকে তুলবেন। ভাই, খেলা দেখছেন ঠিক আছে, মোহাম্মত করছেন তাও ঠিক আছে, একটা বিষয় বুঝেন, এটা আমি বলছি না, আল্লাহ পাক ভালো জানে খেলার মধ্যে কি চলছে আর না চলছে, এটা আমি বলতেও যাচ্ছি না কি হচ্ছে না হচ্ছে। তবে একটা বিষয় খেয়াল করে দেখেন, ফেসবুক ইউটিউব বলেন আর নিজেরা যদি দেখে থাকেন একটু অ্যানালাইসিস করে দেখবেন, মিশর মুসলিম দেশ, নরওয়ে মুসলিম দেশ, মরক্কো মুসলিম দেশ, যে কয়টা মুসলিম দেশ এই ফিফায় অংশগ্রহণ করেছে, খেলেছে, তাদেরকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হচ্ছে। এর কারণ কি জানেন? আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ পাক কোরআন আল কারীম নাজিল করে মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন, ইহুদি খ্রিস্টান বেঈমান বেদিন যারা, তারা মুসলমানদের বন্ধু নয়, তারা তাদের মুসলমানদের প্রকাশ্য শত্রু তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ঘোষণা তিনি দিয়েছেন, তিনি কি? আজকেও যেন কোন মুসলিম দেশ ইহুদিদের সাথে বিজয় হতে না পারে, তার জন্য প্ল্যান করে প্রোগ্রাম করে তাদেরকে ছাঁটাই করা হচ্ছে, বাছাই করা হচ্ছে। এখান থেকে শিক্ষা নেন, ইহুদি খ্রিস্টান নাসারা বেদিন যারা, তারা আমাদের প্রকাশ্য শত্রু, তারা আমাদের কখনো বন্ধু হতে পারে না। যারা আমাদের প্রকাশ্য শত্রু, বন্ধু না, তাদেরকে মহব্বত আর সাপোর্ট করার কোনো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? এরপরেও যদি আপনারা সাপোর্ট করতে চান করেন, আপত্তি নাই। আপনার পায়ে আপনি কুড়াল মারলে আমার কিছু করার আছে? আল্লাহ পাক উত্তম বুঝ আমাদেরকে দান করেন, জোরে বলেন।